আসসালামু আলাইকুম। বাংলাদেশে কোটা আন্দোলনের অন্যতম শীর্ষ ছাত্র সমাজের ৬ সমন্বয়কারী একজন বাংলাদেশের নতুন উপদেষ্টা, নতুন মন্ত্রী জনাব নাহিদ। নতুন উপদেষ্টা জনাব নাহিদের চেম্বারে দেখা গিয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাবা শেখ মুজিবুর রহমানের ছবি। অন্যদিকে নাহিদের মতো আরেক উপদেষ্টা নাহিদের সহপাঠী জনাব আসিফের চেম্বারে নেই শেখ মুজিবুরের ছবি। নাহিদের চেম্বারে শেখ মুজিবুরের ছবি আসিফের চেম্বারে নেই কেন? সাধারণ জনগণের মনে বিভিন্ন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। তবে আসলে কি নাহিদের চেম্বারে শেখ মুজিবুর রহমানের ছবি টাঙানো আছে নাকি গুজব? সব সত্য জানতে পারবেন আজকের এই ভিডিওতে। আপনারা দেখছেন জিএসকে নিউজ টিভি 24। সকল সত্য খবর জানতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক করতে ভুলবেন না প্লিজ। চলুন সরাসরি নাহিদের চেম্বারে। আপনারা দেখছেন নতুন উপদেষ্টা নাহিদের চেম্বার। চেম্বারের দেয়ালের উপরের দিকে লক্ষ্য করলে দেখা যাচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাবার ছবি টাঙানো, কিন্তু এর কারণ স্পষ্ট জানা যায়নি। তবে এটা সত্য, তার রুমে শেখ মুজিবুরের ছবি টাঙানো আছে। আপনারা দেখছেন নতুন উপদেষ্টা নাহিদের চেম্বার। চেম্বারের দেয়ালের উপরের দিকে লক্ষ্য করলে দেখা যাচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাবার ছবি টাঙানো, কিন্তু এর কারণ স্পষ্ট জানা যায়নি। তবে এটা সত্য, তার রুমে শেখ মুজিবুরের ছবি টাঙানো আছে। আপনারা দেখছেন নতুন উপদেষ্টা নাহিদের চেম্বার। চেম্বারের দেয়ালের উপরের দিকে লক্ষ্য করলে দেখা যাচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাবার ছবি টাঙানো, কিন্তু এর কারণ স্পষ্ট জানা যায়নি। তবে এটা সত্য, তার রুমে শেখ মুজিবুরের ছবি টাঙানো আছে। আপনারা দেখছেন নতুন উপদেষ্টা নাহিদের চেম্বার। চেম্বারের দেয়ালের উপরের দিকে লক্ষ্য করলে দেখা যাচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাবার ছবি টাঙানো, কিন্তু এর কারণ স্পষ্ট। এটা হলো জনাব নাহিদের সহপাঠী ছাত্র সমাজের পক্ষ থেকে আরেক নতুন উপদেষ্টা জনাব নাসিবের চেম্বার। এটা হলো জনাব নাহিদের সহপাঠী ছাত্র সমাজের পক্ষ থেকে আরেক নতুন উপদেষ্টা জনাব আসিফের চেম্বার। জনাব আসিফের চেম্বারে খেয়াল করলে দেখা যাচ্ছে সেখানে শেখ মুজিবুরের কোনো ধরনের ছবি টাঙানো নেই। তবে তবে নাহিদের চেম্বারে শেখ হাসিনার বাবা শেখ মুজিবুর রহমানের ছবি দেখে বিভিন্ন মন্তব্য করে যাচ্ছে বিভিন্ন শ্রেণীর লোক, কিন্তু এর আসল কোনো কারণ এখনো জানা যায়নি। এ বিষয়ে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।